আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। চা পাতা আর চিনি দিয়ে নিজেই হাতেই তৈরি করলাম অর্গানিক নখের মেহেদি। কোনো কেমিক্যাল নয়, মাত্র দুটি ঘরোয়া উপকরণ দিয়েই এই অর্গানিক মেহেদিটি তৈরি করেছি। নখের মেহেদির কালারটা দীর্ঘমেয়াদী। সাধারণত গাছের মেহেদি পাতা যখন আমরা বেটে নখে পড়ি, তারপর যখন নখে সুন্দর কালো বা খয়েরি কালার হয় এবং অনেক দিন পর্যন্ত থাকে, সেম এই মেহেদিটাও আপনারা হয়তো ভাবতে পারেন হাত ভেজালে কিংবা বেশি পানি ধরলে হয়তো মেহেদির কালারটা উঠে যাবে। ব্যাপারটা মোটেও এমন নয়, কালারটি পার্মানেন্ট। প্রথমে আমরা নিয়ে নিব চিনি, চা পাতা। এখানে 5 টেবিল চা চামচ চিনি নিয়েছি এবং 5 টেবিল চা চামচ চা পাতা নিয়েছি। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিক্সড করা হয়ে গিয়েছে। এখন একটি পাতিল নিয়ে নিব, সাথে ছোট একটি বাটি নিয়ে নিব যেটার মধ্যে মেহেদির রংটি উঠবে। মাঝখানে বাটিটি বসিয়ে দিয়ে দেওয়ার পর চারপাশে আমরা চা পাতি চিনিটি দিয়ে দিব, চারপাশে সমানভাবে দিয়ে দিব। চা পাতা সমান করে নিয়ে নেওয়ার পর এখন আমাদের আরেকটি কাজ বাকি, তা হলো এর উপরে আরেকটি পাতিল দেওয়া। পাতিল দেওয়ার পর পাতিলের মধ্যে আমরা পানি নিয়েছি। পানি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। মেহেদি বানানোর প্রসেসটি শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, এখানে আবার আরেকটি কাজ বাকি, তা হলো চারপাশে আটা গুলিয়ে ফাঁকা স্থানগুলো বন্ধ করে দিতে হবে, ভেতরে থাকা ভাপটি যেন বাহিরে না আসে। 10 মিনিটের জন্য রেখে দেব, এর বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে দেখা যাবে ভেতরে যে পানিটি জমেছে তা একদম শুকিয়ে যাবে। 10 মিনিট পর চলে আসলাম। উপরে যে পাতিলটি দিয়েছি তা আমরা উঠিয়ে নিব। পাতিলটি বের করে নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন বাটির মধ্যে চা পাতি চিনির রংটি চুয়ে চুয়ে বাটির মধ্যে এসেছে। এখন এই কালারটি ছোট একটি বাটির মধ্যে নিয়ে নিব। বাটির মধ্যে নেওয়ার পর যখন একটু ঠান্ডা হবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আটা। পরিমাণ অনুযায়ী আটা দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে আমরা মিক্সড করে নেব। মনে হচ্ছে আটাটি একটু কম হয়েছে, তাই অল্প পরিমাণ আটা অ্যাড করে নিয়েছি। তবে আটা একবারেই দেওয়া যাবে না, অল্প অল্প করে আটা দিয়ে বেটারটি তৈরি করে নিতে হবে। ভালো করে মিক্সড করে নিতে হবে যেন এর মধ্যে কোনো বাবলস না থাকে। মেহেদির বেটারটি বানানো হয়ে গিয়েছে। নখে পড়ার আগে এখন আমাদের আরেকটি কাজ বাকি। এখানে আমরা নখের জন্য নিয়েছি কাপড় ধোয়ার কেয়া সাবান, তবে এখানে বল সাবান দিলে ভালো হয়। আমাদের বাসায় কাপড় ধোয়ার জন্য এই সাবানটাই নিয়ে আসে, যার ফলে আমরা কেয়া সাবানই ইউজ করছি, তাতে কোনো সমস্যা নেই। এখন আমরা একটি চুনের প্যাকেট নিয়েছি, অল্প পরিমাণ চুন নিয়েছি, সাথে কেয়া সাবানটি গলিয়ে মিক্সড করে নিচ্ছি। দুটি উপকরণ ভালো করে মিক্সড করে নিতে হবে। যখন মিক্সড করা হয়ে যাবে তখন আমরা নখের মধ্যে ব্যবহার করব। এখন আমি আমার হাতের মধ্যে চুন এবং সাবানটি দিয়ে দিব। চুন এবং সাবান হাত দিয়ে দেওয়া যাবে না, একটি কটন বারের সাহায্যে দিয়ে দিতে হবে। অল্প অল্প করে আমরা নখের মধ্যে দিয়ে দিচ্ছি। চুন এবং সাবান দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে নখের আশেপাশে বা চামড়ার মধ্যে যেন না লাগে। কথা বলতে বলতে চুন লাগানো হয়ে গিয়েছে। নখের চুন 5 মিনিটের বেশি রাখা যাবে না। আমি 5 মিনিটের আগে হাতটি ধুয়ে নিয়েছি। হাত ধোয়া হয়ে গিয়েছে। এখন আমরা নখের মেহেদিটি ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিয়ে নেওয়ার পর আরেকটি কটন বারের সাহায্যে নখের মেহেদিটি লাগিয়ে নিতে হবে। ধীরে ধীরে নখে মেহেদি আমরা লাগিয়ে নেব।
এবং মেহেদি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। মেহেদি শুকিয়ে নেওয়ার পর আপনাদের দেখাবো কত সুন্দর কালার এসেছে। মেহেদিটি শুকানোর পর আমরা হাতটি ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ একটি কালার এসেছে। লাস্টে আমি হাত দিয়ে দিয়েছি, দেখেন হাতের মধ্যে কতটা সুন্দর খয়েরি কালার চলে আসছে। নখে মেহেদির রাঙা ছোঁয়া যেন সৌন্দর্যের এক নিঃশব্দ ভাষা। ছোট্ট এই রঙেই লুকিয়ে থাকে যত্ন, ঐতিহ্য আর নিজের প্রতি একটুখানি ভালোবাসা। অর্গানিক মেহেদির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।